নেত্রকোনার খালিজোড়া গ্রামের চায়ের দোকানদার অখিল দেবনাথের বড় ছেলে টিটু দেবনাথ ছোটবেলায় সম্পূর্ণ স্বাভাবিক ছিল। ৮-১০টা স্বাভাবিক শিশুদের মতোই চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়াও করে সে। কিন্তু হঠাৎ করে ১২ বছর বয়সের পর থেকে অজানা রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিস্তেজ হতে থাকে। এক পর্যায়ে সে চলাফেরার সামর্থ্য হারিয়ে ফেলে। এরপর থেকে গত ১২ বছর ধরে অনেক ডাক্তার কবিরাজের মাধ্যমে চিকিৎসা করেও এর কোনো উপকার পাওয়া যায়নি। আমি সুস্থ ছিলাম, ভালো ছিলাম, হ্যাঁ, খেলাধুলা করতাম, দৌড়াদৌড়ি করতাম। টিটুর মতো তার ছোট ভাই মিঠু দেবনাথও ৭ বছর বয়স থেকে একই রোগে আক্রান্ত হয়ে পঙ্গু জীবন যাপন করছে। বর্তমানে তার বয়স ১৯ বছর। সরকার যদি আমাকে একটু সাহায্য করতো তাহলে আমরা একটু সুস্থ হইতে পারতাম। অসুস্থ এ দুই সন্তানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিজের সামর্থ্য অনুযায়ী সবকিছুই করেছেন দরিদ্র চা বিক্রেতা অখিল দেবনাথ। কিন্তু টাকার অভাবে এখন সন্তানদের মৃত্যুর প্রহর গুনতে দেখছেন নিরুপায় এ বাবা মা। ঘরে তারে ফসা পায় না উড়ায় নিয়ে না করানি লাগে বাহিরে খাওয়া দাওয়া লাগে উড়ায়া আস্তে আস্তে দিন দুর্বল আইতেছে। করতে করতে ঘরে ডাক্তারের বারাত গেছি, ডাক্তারে বলছে তারা বাংলাদেশে কোনো চিকিৎসা নেই। অন্যদিকে এটিকে একটি জেনেটিক রোগ উল্লেখ করে নেত্রকোনার সিভিল সার্জন জানান, উন্নত চিকিৎসা করালে এই রোগ থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। এদেরকে স্পেশালাইজড হসপিটালে রেফার করা দরকার। সেখানে বিশেষজ্ঞগণ তাদের ব্লাড নিয়ে এমনকি তাদের সেলগুলো অ্যানালাইসিস করে বিশ্লেষণ করতে পারবে। অসহায় এ পরিবারকে পঙ্গু ভাতা দিয়ে সহায়তা করার কথা জানান স্থানীয় জেলা প্রশাসক। সরকারের পক্ষ থেকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে সেটা অবশ্যই সরকারের পক্ষ থেকে থাকবে। বিশেষ করে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে যে সমস্ত সুযোগ আছে সেটা দেওয়া হবে। তবে এই বিষয়ে সরকারি সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অসহায় এই পরিবার এবং স্থানীয়রা।